এইচএসসি পরীক্ষা 2024 বাতিল করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ব্যবহারিক পরীক্ষা হবে কি না? কারণ ব্যবহারিক পরীক্ষার জন্য টাইম দিয়েছিল 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, গত যে রুটিন যেটা স্থগিত করেছে বা বাতিল করেছে। এখন কথা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা নিয়ে কি বলছে বোর্ড, সেই বিষয়টা আমি বলছি। কারণ ইতিমধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা যে সকল বিষয় রয়েছে যেগুলো এসএসসি থেকে আসবে সেগুলো আসলো, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের হচ্ছে যে পরীক্ষা হয়েছে, যেমন আইসিটির ব্যবহারিক রয়েছে, যেমন ফিজিক্সের ব্যবহারিক রয়েছে। এই ব্যবহারিক পরীক্ষা হবে কিনা, বিশেষ করে আইসিটির ব্যবহারিক পরীক্ষা হবে কিনা সে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন। তো এই জায়গায় আমরা তোমাদেরকে কিছু বিষয় বলতে চাই, শোনো। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক পরীক্ষা যদি তোমাদের মূল্যায়ন করা হয় এই এইচএসসির মাধ্যমে, তাহলে বেশিরভাগ সম্ভাবনা আসছে, এমনকি 70-80% পসিবিলিটি আছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে। একদিন হয়তো বা কলেজে যেতে হবে, গিয়ে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। আবার এমনও হইতে পারে, যদি সবচেয়ে বেশি অপারগতা আসে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে না জন্যই তারা আন্দোলন করছে, যদি তাদেরকে আবার ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হয়, তাহলে ব্যাপারটা তো একই হয়ে দাঁড়ায়। তখন তারা সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারে। সেক্ষেত্রে দেখা যায় ব্যবহারিক পরীক্ষার নম্বরটা তারা হচ্ছে গিয়ে যে তোমরা যে সিকিউ দিয়েছো, এমসিকিউ দিয়েছো, তার উপর হিসেব করে গড়ে তারা নম্বরটা দিয়ে দিতে পারে। অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা তারা নাও নিতে পারে। বেশি সম্ভাবনা আছে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার। তবে যদি তারা না নিতে চায় বা দেখা যায় অনলাইনে হয়তো বা ব্যবহারিক পরীক্ষা কন্টিনিউ করতে পারে, অথবা দেখা যায় যে তারা বিকল্প কোনো মূল্যায়নের চিন্তাভাবনা ব্যবহারিক পরীক্ষা নিয়ে করবে, যদি ব্যবহারিক পরীক্ষা তারা দিতে না চায় বা নিতে না চায়। তো এই জায়গায় ব্যবহারিক পরীক্ষা নিয়ে অনেক অনেক কনফিউশন, বাট তাদেরকে বলতেছি এত প্যারা নিও না, চিল থাকো। ব্যবহারিক পরীক্ষা নিয়ে তারা সিদ্ধান্ত নিবে কীভাবে সাবজেক্ট ম্যাপিং করবে, সেই সিদ্ধান্তটি এই যে আইসিটি ব্যবহারিক পরীক্ষা, এই বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তা বলবে এবং জানিয়ে দিবে যে কীভাবে ব্যবহারিক পরীক্ষা তারা নিবে বা কীভাবে ব্যবহারিকের নম্বর 25 মার্ক তারা প্রদান করবে। বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক রয়েছে, বাকি সাবজেক্টগুলোর কোনো ব্যবহারিক নাই। যে সাবজেক্টগুলো পরীক্ষা হয় না ওগুলো এসএসসির মাধ্যমে পুরোপুরি আসবে, সো ওখানে কোনো ব্যবহারিক হবে না। আইসিটি আর ফিজিক্সে ব্যবহারিক নিয়ে প্রবলেম হবে, এবং এটা নিয়ে সিদ্ধান্ত একদম পুরোপুরিভাবে এখনও হয় নাই। বাট সম্ভাবনা রয়েছে ব্যবহারিক পরীক্ষা নিয়ে একটা আলোচনা করার। বাট যদি না নেয় তাহলে হয়তো বা তোমাদের সিকিউ এমসিকিউ থেকে তারা ব্যাপারটাকে সংশোধন করে নিবে। কারণ যে ব্যবহারিক পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থী প্রস্তুত, এবং ব্যবহারিক পরীক্ষায় সবাই ওভারঅল 20-এর উপরে মার্ক পায়, তো অন অ্যাভারেজ একটা মার্ক সবাইকে দিয়ে দিতে পারে। অথবা তারা বিকল্প মূল্যায়ন সিকিউ এমসিকিউর একটা পার্সেন্টেজ তারা নিতে পারে, যে সিকিউ এমসিকিউ তুমি যত পার্সেন্ট পাবা তার হয়তো বা দেখা যায় যে 90% বা 70% 25 মার্ক গড়ে তারা নিয়ে নিবে। এটা মানে ক্যালকুলেটিভ হিসাবপত্র দিয়ে তারা ব্যবহারিক পরীক্ষার বিষয়টি সমাধান করতে পারে। বাট এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় না যে একদম চূড়ান্ত সিদ্ধান্ত এইটাই। আশা করি বিষয়গুলো বুঝেছো। তারপরেও যদি নতুন কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে জানাবো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।